তো ক্যামেরা অন করলে কথা বলি বেশি, আজকে তো আমি কথা কম বলবো, আপনারা কথা বলবেন, আমি শুনবো। সবাইকে ধন্যবাদ। আমাকে এত সুন্দর সুন্দর কথা, প্রশংসা কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু গত 25 বছর এত প্রশংসা পেয়ে গিয়েছি যে এখন মনে হয় প্রশংসার পরিমাণটা কমতে হবে, এখন আমার প্রশংসা করতে হবে বেশি। ইটস এ টিম এফার্ট, ফ্যামিলি ফিউড। যদিও আমি ফেস অফ দ্য শো, এই শোটা এত ভালো করেছে ফার্স্ট সিজনে বিকজ দ্য টিম ওয়াজ ফেনোমেনাল। আমি প্রশংসা করছি, অনেক বেশি করবো, কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু একদম অনেস্ট। আমরা অনেক সময় মনে করি প্রশংসা করার কথা করছে। আমি 25 বছর অনেক টিভি শো করেছি, অনেক ফিল্ডে কাজ করেছি, but this is the first time I had the opportunity to work with Bongo and the team. NTV তো খুবই ভালো চ্যানেল, আমার একসময় উত্থানের পিছনে একটা বড় শক্তি, কিন্তু বঙ্গর সাথে আমার আসলে আগে কখনো কাজ হয়নি। আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজ, পুরো টিম। একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে, শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো করে যে ভালো হবে তা কিন্তু না। শুভ্র ভাই অ্যামেজিং কম্পিটেন্ট, আমিও খুবই এক্সপিরিয়েন্সড, অনেক দিন বছর ধরে কাজ করি, কিন্তু টিমটা যদি ভালো না হয়, যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো মজা না হয়, সার্ভেটা ঠিক মতো না হয়, আমাদের সেটের লজিস্টিক্স ঠিক মতো না হয়, ব্যাকগ্রাউন্ড রিসার্চ, কস্টিউম, সো মেনি আদার ডিটেলস, এত ভালো ছিল। আমি আমার 25 বছর যদি টিভি শো র্যাঙ্ক করি, দিস ওয়াজ দ্য বেস্ট টিম আই হ্যাভ এভার ওয়ার্কড উইথ। সো আমাকে যখন সেকেন্ড সিজনের কথা বলা হলো, অবভিয়াসলি আমি তো করবই। বাট ফার্স্ট সিজন আই ওয়াজ আ বিট ওয়েরি, কারণ হয় কি, যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে, এক্সপেকটেশন কিন্তু কম্প্যারিজনটা হয়, তাই না? সো স্টিভ হার্ভি এবং আমেরিকার যে ফ্র্যাঞ্চাইজের পারফরমেন্স ওয়ার্ল্ড ওয়াইড, এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায়। সো আমরা যখন শোটা করবো, আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো। আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল, সমালোচক কম ছিল। এখন পাল্টে গেছে দিন, এখন দর্শক শ্রোতা কম, সমালোচক বেশি। এটা অবশ্য শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে, কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি, শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই। সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল, আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কিনা যেখানে দর্শক শ্রোতারা ভালোবাসবে, আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কিনা। সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে, সো আমরা মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন। কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয়, পরের সিজনের এক্সপেকটেশন বেড়ে যায়। সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়েও ভালো পারফর্ম করবো। আর শুধু আমরা না, আমরা যে ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শুট করি, দে আর অ্যামেজিং, তারাও এত সময় দেয়। ইট ইজ মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্য ফ্যামিলিজ টু। আর শুভ্র ভাই, অনেকদিন দেখা হয় না, সামনে আবার দেখা হবে, কিন্তু এবার অনুরোধ করবো এই 12 ঘন্টা শুটিং তুমি একটু যদি কমানো যায়। কারণ হয় কি, যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা, হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই, হয়তো 11টার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায় রোল। সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে, লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড, বিকালের পরে থার্ড এপিসোড, লাস্ট এপিসোডটা হয়তো কটা বাজে, 8টা তো শুরু হয়ে যায়। সো যখন অলরেডি 10 ঘন্টা কাজ করে ফেলেছি, ক্যামেরাটা যখন রোল হচ্ছে, বাসায় যখন মানুষ শোটা দেখবে, এই 4th এপিসোড যখন শুট হচ্ছে, আমার কিন্তু আমাদের টিমের কিন্তু 8 ঘন্টার কাজ করা শেষ। সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা একটু পড়া যাবে না, কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না, কারণ আজ থেকে 3 মাস পরে যখন মানুষ শোটা দেখবে, তখন সে তো জানে না যে আমরা আগের 3টা শো করে কি পরিমাণ টায়ার্ড আমরা সবাই, পুরো টিম। কিন্তু ওই মুহূর্তে, যে মুহূর্তে ক্যামেরা ইজ অন, ইট হ্যাজ টু বি 100%, কারণ যে মানুষটা শোটা দেখছে, ওই মানুষটার সময়টা ইম্পর্টেন্ট। সে দেখছে কারণ সে একটু বিনোদন চায়, তার কঠিন জীবনে একটু আনন্দ চায়, এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে। সো আমার এনার্জি কিন্তু, আমাদের এনার্জি কিন্তু
পড়তে পারবে না। সো ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব ডিলিজেন্টলি কাজ করি, কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে। কি এখন খুব বেশি? কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না, টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে খুলেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না। সো আমার যেটা মনে হয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল। সো আমরা ওই জায়গাটা পূরণ করছি। অনেকের মনে হতে হবে খুব ক্ষুদ্র প্রয়াস। In the grand scheme of things, entertainment is a small piece of the puzzle, but আমার মনে হয় না, আমাদের দেশের মানুষের কাজ, আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশন, সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে, সে চাইলেই একটা টার্কিশ মুভি দেখবে, সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে, সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে? কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই, তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমিতে একটা বড় অবদান রাখবে এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে, নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো। আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে, তখন ফ্যামিলি বন্ডটাও আরো স্ট্রং হয়। এখন সবার হাতে মোবাইল, সবাই সবার ঘরে, একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা, যেটা আমরা ছোটবেলায় পেতাম। সো থ্যাঙ্কস টু দ্য টিম বঙ্গ, যারা এই উদ্যোগটা নিয়ে ভেরি অ্যাপ্ট আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে। আমি আশা করবো বঙ্গ সামনে আরো এরকম বড় বড় শো আনবে। কি আমরা চাই না? কারণ কি, আমি 25 বছর অনেক ইন্টারভিউতে এই কথা বলেছি, বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, competent professional corporate bodies should come and invest. তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয়। আমরা কিন্তু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না, কারণ কর্পোরেটস ডোন্ট ফাইন্ড দিস ইন্ডাস্ট্রি লুক্রেটিভ। সো বঙ্গকে খুবই খুবই আমি থ্যাংক ইউ জানাতে চাই। দ্য হোল টিম অ্যামেজিং, ফাইজ ভাই, আহাদ ভাই, আনিলাপা, they're amazing. আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলি স্টেজে উঠলে। জাস্ট লাস্ট একটা কথা বলে আজকে শেষ করবো। আপনারা যারা এখানে আছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি যেখানে, ওই যে বললাম, সবাই সমালোচক, আবার সবাই হয়তো যে কাজটা কার্ড নেই সেই কাজটা আমরা করছি। এই জন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি, কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায়। সো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও বাংলাদেশের মানুষ, দেশপ্রেমের জায়গা থেকে আমরা যেরকম কাজ করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের সামনে পৌঁছে দেবেন। যখন দেখবেন যে কোনো মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে, আপনারা যেন যোদ্ধার মতো এগিয়ে আসেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই। কয়েক মাস আগে কোন এক অনলাইন নিউজ কেউ, আমি 3 বছর আগে না 4 বছর আগে আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে, হাসপাতালে গিয়েছিলাম, ছবি তুলেছি। সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি, সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল, আমার কাছে কংগ্রাচুলেশনস মেসেজ। এখন আমার তো আসলে কয়েকদিন পর পরই এরকম ঘটনা ঘটছে, আর আমার সেই অভ্যাসটা নাই যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, কারণ যারা এই কাজগুলো করে, আমি করলে বরং তারা আরো বেশি ফেমাস হয়ে যাবে। সো এটা আমার কাজ না। সো আপনাদের কাজ হচ্ছে এই সময় আমাদেরকে একটু ডিফেন্ড করা, কারণ আপনাদের কাজটা হচ্ছে সাংবাদিকতার মূল কাজ, সত্য কাজটা মানুষের সামনে উপস্থাপন করা। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকে, সত্য উপস্থাপন করে আমাদেরকে একটু প্রোটেক্ট করবে, কারণ খ্যাতির চাদরের সাথে যে খ্যাতির বিড়ম্বনাগুলো আসে সেটা অনেক কঠিন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো আরো অনেক বেশি কঠিন হয়ে গেছে। সো আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আজকের শোটা কভার করবেন, ফ্যামিলি ফিউডের নিউজটা যেন শিরোনামে থাকে, আর অন্য কথাগুলোর মধ্যে এটা মাথায় রাখবেন যে আমরা একটা অনুরোধ করছি সবার কাছ থেকে বিনোদন জগতে, যে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন, কারণ আমরা যদি হারিয়ে যাই তাহলে তো আমরা তো একে অপরের সম্পর্ক আমাদের দেশের বিনোদন জগতে হয়তো হারিয়ে যাবে।